এটা পাকিস্তানি একটা কাবাবের রেসিপি আর খেতে এত বেশি মজা হয়। আর যখন এই কাবাবটা বানাই তখন 2 4 10 বাড়ি থেকেও ঘ্রাণ পাওয়া যায়। আর এই সসটার কথা কি বলবো, এটা তো না বানিয়ে খাওয়া পর্যন্ত বুঝতেই পারবেন না এটার স্বাদ আমি বলে বোঝাতে পারবো না। আশা করি আজকের রেসিপি সবার অনেক ভালো লাগবে আর কাজেও লাগবে। আর ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিবেন আপনার টাইমলাইনে, এতে করে ভিডিওটা আর হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। আসছে কুরবানি ঈদে একবার দেখে বানিয়ে নিতে পারবেন। এই অসম্ভব মজার কাবাবটা বানানোর জন্য মাংসের দোকানদারকে তো জোর করে বলে প্রায় 600 গ্রাম পরিমাণ সলিড মাংস কিনেছি। এখন এটা মাছ বরাবর কেটে নেব। আমি একটা বটি দিয়ে কেটেছি, আপনি ইচ্ছে করলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। প্রত্যেকটা মাংসের পিস প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ হয়েছিল। এখন এর মধ্যে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, আরও দিয়েছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। সেই সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়া সামান্য একটু, আরও দেবো স্বাদ মতো লবণ, একটা করে দিয়েছি এলাচ আর দারচিনি, সাথে দিয়ে দেবো জয়ত্রীর ফুল 4 ভাগের 1 ভাগ। তারপর খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়ে সরাসরি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আর উপরে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এখন এর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ ওই যে প্লেটটা ধুয়ে পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10টা মতো ছিটি দিয়ে নেব। মাংস সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকার ভেদে কম বেশি ছিটি দেওয়া লাগতে পারে। এখন আমি একটা স্পেশাল সস তৈরি করে নেব, তার জন্য একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব 2টা টমেটো মাঝখান থেকে কেটে ছোট ছোট করে নিয়েছি, সাথে দিয়ে দিলাম 1 মুঠ ভর্তি করে ধনেপাতা, তার সাথে দিয়ে দেবো 4টা কাঁচামরিচ, আরও দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর খুব সুন্দর করে ব্লেন্ড করে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। মানে এখানে আমি বড় একটা লেবুর রস দিয়েছি, আপনি চাইলে কিন্তু এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাঠ দিয়ে দিতে পারেন। সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চাট মশলা, আর চাট মশলাটা অবশ্যই দিবেন, এতে করে এই সসটার টেস্টটা বেড়ে যায় বহুগুণে। তারপর তো নেড়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবার একটা মশলা বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মৌরি, 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, তার সাথে 3 4টা শুকনো মরিচ দিয়ে আধা ভাঙা করে বেটে নিয়েছি। আর এদিকে মাংসটা তো সুসিদ্ধ হয়ে গেছে, পানিটুকুও শুকিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে তুলে নিয়ে এটা ঠান্ডা করে ওই যে দারচিনির টুকরোটা ফেলে দিয়ে 1 ইঞ্চি পুরুত্ব করে মাংসটা কেটে নেব। আর সাবধানে এই কাজটা করবেন, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এখন এই মাংসের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আগে থেকে আধা ভাঙা করে রাখা মশলা, তার সাথে দিয়ে দেব 1 ফালি লেবুর রস, আরও দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। তারপর হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এই পর্যায়ে দিয়ে দেব আরও 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আমি একটু ঝাল ঝাল খেতে চাচ্ছি, তাই তো একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। আপনি যদি ঝাল খেতে না চান তাহলে শুকনো মরিচ দেওয়ার কোনো দরকার নাই। এখন ভাজার জন্য চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ তেল খুব সুন্দর করে গরম করে একটা একটা করে কাবাব দিয়ে এপাশ ওপাশ খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, প্রায় 3 4 মিনিট সময় নিয়ে। এই কাবাবটার উপরটা থাকে অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা থাকে একেবারে সফট আর জুসি। এত মজা হয় খেতে। আর এই সসটার কথা কি বলবো আপনাদের, একবার যদি বানিয়ে খান তাহলে দেখবেন এটা আপনি বারবার যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে বানিয়ে খাচ্ছেন। অসম্ভব মজার একটা সস। আর এই যে কাবাব তো রেডি হয়ে গেছে, এটা এখনই এত বেশি গরম ছিল, আমি তো গরম গরমই আপনাদের সাথে শেয়ার করছি। মানে এটার ঘ্রাণটা এত ভালো হয়, এটা ভাজার পরে না খেয়ে থাকাই যায় না। আর সত্যি কথা বলতে কি, এই ধরনের কাবাব আইটেম না গরম গরম খেতেই অনেক বেশি ভালো লাগে। আজ খেতে খেতে চলে যাচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।